হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে ইনক্লুশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন নিয়ে। যারা আগের দিনের কনসেপ্ট ক্লিয়ার করোনি, কাইন্ডলি চ্যানেলে ভিডিও রয়েছে, গিয়ে ঝটপট ভিজিট করে সেই কনসেপ্ট ক্লিয়ার করে আজকের ক্লাস কিন্তু দেখবে। ঠিক আছে, চলো তাহলে আলোচনার বিষয় শুরু করা যাক। আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের সাথে একটা খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করে দেন আমি আজকের ক্লাস কিন্তু শুরু করছি। দেখো, এই কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করবে। কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। একটু শুধু মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অফিস আওয়ারে কল করবে। সানডে কিন্তু কেউ কল করবে না, কারণ সেদিন কিন্তু আমাদের অফ ডে, মানে সেন্টার কিন্তু ছুটি থাকে সেদিন। ঠিক আছে, আচ্ছা এইবারে তাহলে তোমরা বলবে কন্ট্যাক্ট নাম্বার বলে দিয়েছেন, সমস্ত কমপ্লিট। এবার একটু কোর্স ফিটাও জানিয়ে দিন। চলো কোর্স ফিটা বলে দিচ্ছি, তোমরা এই স্ট্রাকচারটা ফলো করবে। ঠিক আছে, তাহলে তোমাদের কোর্স ফি কী আছে? 1199 আছে, অনলি 1199। এই যে মূল্যটা তোমাদের জন্য ধার্য করা হয়েছে, এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের এইবারে যেই সেমিস্টারে রয়েছো, যেমন তোমরা 5th সেমিস্টারে রয়েছে, পুরো 5th সেমিস্টার ক্লিয়ার করতে পারছো, নোটসপত্র পেয়ে যাচ্ছ, পেইড ব্যাচে ক্লাসেস পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু এই যে মূল্যটা রয়েছে সেটা ধার্য করা হয়েছে, যার বিনিময়ে কিন্তু তোমরা সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই আমি পেইড ব্যাচে আমার যে ক্লাসেসগুলো হয়ে থাকে প্রতি সেমিস্টারে, এবারও তার কোনো ব্যতিক্রম থাকছে না, সেম ক্লাস হবে। যারা চাইছো যে শুরুর থেকে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে রাখতে, তারা কিন্তু ঝটপট অ্যাডমিশন হয়ে যাও। কারণ কি হয় যে আমার ক্লাস স্টার্ট হয়ে গেলে আমি আমার মতন কিন্তু ক্লাস এগোতে থাকি, দেন তোমরা মাঝে অ্যাডমিশন হয়ে যাও, তখন কিন্তু তোমাদেরই প্রবলেম হয় যে তখন আগের টপিকগুলো তোমাদের বাদ চলে যায়। তো ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু ঝটপট যোগাযোগ করে নিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। চলো তাহলে হয়ে গেল কমপ্লিট। এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি আমাদের। দেখো কি বলা হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক শব্দটি, এই যে শব্দটি রয়েছে, কালিটা চেঞ্জ করি। অন্তর্ভুক্তিমূলক শব্দটির আধার হচ্ছে একটি বিশেষ জীবন দর্শন। কীরকম? যে জীবন দর্শন সমাজের সমস্ত রকম বিভিন্নতাকে গ্রহণ করে এবং সেই অনুযায়ী নিজেকে এবং তার পারিপার্শ্বিক পরিবেশকে তৈরি করে নিতে কিন্তু শেখায়। শিক্ষার অন্তর্ভুক্তিকরণের অর্থ শিক্ষা ব্যবস্থা হচ্ছে নমনীয়তা, যাতে শিশু তার সমস্ত রকমের ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের শিশুর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, তো সেই সমস্ত কিছু নিয়ে যাতে সে তার বেস্টভাবে সে যেন ডেভেলপ করতে পারে, এই হচ্ছে তার মুদ্রা কথা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত গড়পড়তা শিশুর কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এই ধরনের ব্যবস্থায় কোনো অক্ষমতা বা সমবয়সী সাধারণ শিশুদের তুলনায় অধিক ক্ষমতার ফলে অথবা ভিন্নধর্মী সংস্কৃতি বা পারিপার্শ্বিকে তৈরি হওয়া শিশুর বিশেষ চাহিদাকে কিন্তু এই জায়গাটা দেখা যায় যে পূরণ করতে পারে না। এখানে আমরা কি দেখছি? দেখো, বিভিন্ন ধরনের শিশু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখতে পাচ্ছি। সকলে কিন্তু এক জায়গায় এসে কোনো রকম কি বলবো যে কোনো রকম তাদের নিজেদের মধ্যে কোনো রকম ব্যারিয়ার্স ছাড়া, ঠিক আছে, প্রত্যেকটা শিশুর কিন্তু এখানে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা এখানে বৈশিষ্ট্য রয়েছে। এবং এই বৈশিষ্ট্যগুলো নিয়ে কি হচ্ছে, তারা কিন্তু থেমে থাকছে না, তারা কিন্তু সেই অনুযায়ী তাদের বেস্ট যেভাবে পসিবল তারা কিন্তু সেইভাবে নিজেদের কিন্তু ডেভেলপমেন্টটা করে নিতে পারছে। তো এখানে এই বিষয়টাই বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমরা আরও এখন ডিটেলসে আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝায়? এটা একটা বিশেষ দর্শন যা বিশ্বাস করে যে সমস্ত মানুষ হচ্ছে ইকুয়াল, সবাই মূল্যবান এবং সবাই হচ্ছে সম্মাননীয়। ঠিক আছে, এর বিস্তার বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ছাড়িয়ে বৃহত্তর সমাজ জীবনের বিভিন্ন দিক, যেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু ইকুয়ালি তার সেখানে অংশীদারিত্ব রয়েছে। ঠিক আছে, এবং সেটা কিন্তু শুধুমাত্র বিদ্যালয় শ্রেণীকক্ষ, সেই বিদ্যালয় শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ নেই, সেটা ছাড়িয়ে বৃহত্তর সমাজে প্রত্যেকটা দিকে প্রত্যেকটা ফিল্ডে সকলের কিন্তু সমান কি বলবো যে অংশীদারত্ব কিন্তু রয়েছে। ঠিক আছে,
দেখো এটি একটি চলমান অনিঃশেষ প্রক্রিয়া, যেখানে শিশু বা বয়স্ক যে কোনো ব্যক্তি সমাজে সমস্ত রকম ক্রিয়াকাণ্ড সমানভাবে অংশগ্রহণ করতে পারবে এবং এর জন্য শিক্ষায়তনে শিশু তার জাতি, ধর্ম, সংস্কৃতি, লিঙ্গ অথবা তার প্রতিবন্ধকতা নির্বিশেষে একসঙ্গে পড়তে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ ধরনের যে সরঞ্জাম, বিশেষ ধরনের নির্দেশনা আর কি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সাহায্য কিন্তু পেতে পারবে। মুদ্রা কথা কি যে শিক্ষার ক্ষেত্রে বলো বা সমস্ত দিকেই বলো, এখানে বলে দেওয়াই আছে যে শুধুমাত্র কিন্তু বিদ্যালয় বা শ্রেণীকক্ষে নয়, সেটা কিন্তু ছাড়িয়ে বৃহত্তর সমাজের প্রত্যেকটা কাজে ইকুয়ালি অংশগ্রহণ করতে পারা এবং যার মধ্যে বিভিন্ন ধরনের ভেদাভেদ বলো, বৈষম্য বলো, প্রতিবন্ধকতা বলো, সমস্ত কিছুকে কিন্তু যে প্রতিবন্ধকতা সমস্ত কিছু নিয়ে একসাথে একই জায়গায় পড়তে পারবে এবং তাদের নিজস্ব যে নিডসগুলো রয়েছে, তাদের নিজস্ব যে প্রয়োজনগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু সেটা পূরণ করতে পারবে এবং তার জন্য যদি প্রয়োজন হয় বিশেষ কিছু সরঞ্জামের, বিশেষ কিছু নির্দেশনার এবং তার জন্য অবশ্যই প্রয়োজন হচ্ছে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অন্তর্ভুক্তিকরণ এমন একটা বিষয় যা সমস্ত শিশুকে তার সর্বাধিক ক্ষমতা ব্যবহার করে বিদ্যালয়ে পাঠদান করাকে নির্দেশ করে। এর দ্বারা দেখো কি বলা হচ্ছে, এর দ্বারা সকলের কাছে শিশুর যে গ্রহণযোগ্যতা এবং পরস্পরের প্রতি একটা সমানুভূতি রয়েছে সেই বিষয়টাকেও বোঝায়। এই ক্ষেত্রে 1996-এ সেবা এবং অ্যানিসকেও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অ্যান ইনক্লুসিভ স্কুল ওয়ার্কস ফ্রম দ্য প্রিন্সিপাল দ্যাট স্টুডেন্টস ইন দ্য কমিউনিটি শুড লার্ন টুগেদার। ঠিক আছে, এটাই আমি বারবার বোঝাতে চাচ্ছি যে আদর্শ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন ভাবনাটা হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে সমস্ত রকমের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কারা দৃষ্টিহীন, বধির, যারা কথা বলতে পারে না, বৌদ্ধিক বাধাগ্রস্ত, অস্থি সংক্রান্ত, স্নায়ুপেশিতে বাধাগ্রস্ত, মস্তিষ্কজনিত কারণে বাধাগ্রস্ত, আত্মমগ্ন শিশু, আর্থসামাজিক সাংস্কৃতিক কারণে পিছিয়ে পড়েছে যারা, প্রান্তজনদের শিশু, রাস্তা ফুটপাতের অবহেলিত শিশু, আর কি দেখো বণিকালয়ে জন্ম নেওয়া বড় হওয়া শিশু, সকলকে কেউ যেন কোনোভাবে যেন বাদ না যায়, সাধারণ শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে পরিবারের নিকটবর্তী বিদ্যালয়ে সমবয়সী শিশুদের সঙ্গে একই গুণগত মানের যাতে শিক্ষার সুযোগ পায়। একটা নর্মাল বাচ্চা যেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত ফ্যাসিলিটিস যেন এই স্পেশাল চাইল্ডসগুলো পায়। ঠিক আছে, সেই বাচ্চাগুলো যেন বাকি বাচ্চাদের মতো একই জায়গায় এসে পড়তে পারে। ঠিক আছে, সম সুযোগ যেন পায়, এটাই কিন্তু এই যে তোমাদের বিষয় দেওয়া আছে, আগের দিনে ইনক্লুশন কমপ্লিট করছি, আজকে আমরা ইনক্লুসিভ এডুকেশন কমপ্লিট করছি, ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্ট কমপ্লিট করছি। মুদ্রা কথা কিন্তু এটাই। ঠিক আছে, আচ্ছা, এর জন্য বিদ্যালয়ের পরিকাঠামো, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষক নির্বাচন, মূল্যায়ন, পাঠ্যক্রম সমস্ত ক্ষেত্রে সম্ভাব্য কাম্য পরিবর্তন করতে হবে। এবার দেখো, যখন এত বড় একটা স্টেপ নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে বা বলা হয়েছে, তো সেখানে কিন্তু তাদেরকে যারা ট্রেন করবে তাদেরকে কিন্তু অবশ্যই যে যথেষ্ট স্ট্রং থাকতে হবে, খুব ভালো যে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। ঠিক আছে, এই জায়গাটায় এর জন্য শিক্ষকের সব রকম শিক্ষণ সামর্থ্য এমনভাবে বিকশিত করতে হবে যাতে তারা সমস্ত ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে সাধারণ বিদ্যালয় শ্রেণীকক্ষে সকলের সঙ্গে একসাথে একই কোয়ালিটির পড়াশুনো যাতে প্রদান করতে পারে। এর জন্য বিশেষ শিক্ষকের কোনো সময় সামান্য সাহায্য তাদের প্রয়োজন হতে পারে বা বিশেষ শিক্ষকের সাহায্য ছাড়াই অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই কাজগুলো সফল করতে পারছে। তো এই জন্য সমস্ত শিক্ষক প্রশিক্ষণ পাঠ কার্যক্রমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষা সম্বন্ধে বিস্তারিত এবং একটা ক্লিয়ার কনসেপ্ট যেটা রয়েছে সেটা দানের ব্যবস্থা করতে হবে। এরকম অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের ধারণা তখনই কার্যকরী রূপ পাবে যখন সমস্ত সাধারণ বিদ্যালয়ের শিক্ষকগণ যারা রয়েছেন তারা সম্পূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষণ চাহিদাকে বুঝতে পারবে এবং সেটাকে কিন্তু সেটাকে কিন্তু তারা ইকুয়ালি সাপোর্টও করবে।
ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো ছবিটা দেখলে পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। সমস্ত ধরনের দেখো এই বাচ্চাদের মধ্যে কত স্পেশাল চাইল্ডস রয়েছে না, ঠিক আছে। দেখো যারা চোখে দেখতে পায় না, ঠিক আছে, যারা হচ্ছে দেখো এখানে একটি বাচ্চা দেখো এভাবে হুইল চেয়ারে বসে আছে, ওর একটু পায়ে সমস্যা রয়েছে, তো কী হচ্ছে এরা সকলে এক জায়গায় এসে পড়াশুনো করবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়। এই স্ট্রাকচার কিন্তু আমি একদম শুরুতে আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে নজর দেবে, পুরো ডিটেলস তোমাদের জন্য রাখা আছে, ঠিক আছে। আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।